আসসালামু আলাইকুম। ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে যে যেইখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে এত সাজুগুজু করে কোথায় যাইতেছি আর কেন যাইতেছি সবই আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এই যে জায়গাটা দেখতে পারতেছেন, এই জায়গাটা কিন্তু গুমতির পাড়, মানে গুমতির চর এলাকা আর কি। দেখতে কিন্তু খুবই সুন্দর এই জায়গাটাতে। এর আগেও আমি কয়েকবার আসছিলাম, এবারও আবার আসছি। যেহেতু ঈদের বন্ধ পড়ছে, আমরা কোথাও বেড়াইতে যাই নাই, সেজন্য আজকে ঠিক করলাম আমাদের খালা শাশুড়ি আছে, ওনাদের বাড়িতে যাব। আর ওনাদের বাড়িতে আমাদেরকে আরও কিছুদিন আগেই দাওয়াত করছিল। আজকে ফাইনালি আমরা রেডি হয়ে গেছি ওনাদের বাড়িতে যাওয়ার জন্য। আর ওনাদের বাড়িতে যাইতে হলে কিন্তু 2-3ভাবেই যাওয়া যায়, কয়েকটা রাস্তাই আছে, তবে আমরা যাওয়ার সময় এই নদীপথটা বেছে নিছি। যেহেতু আমার নৌকা খুবই পছন্দের আর খুবই ভালো লাগে। আমি নৌকা পছন্দ করি অনেক আগে থেকেই, কারণ নৌকা চড়তেও ভালো লাগে, ঠান্ডা বাতাস, আর শহরের কোলাহল থেকেও এই জায়গাটা কিন্তু মুক্ত। আর যেহেতু ওই দিক দিয়ে বিশ্ব রোডের রাস্তা, আমার ওই দিকটা ভালো লাগে না, তাই আমি বেশিরভাগ সময় এদিক দিয়ে যাই। তবে আসার সময় আবার আমি ওই দিক দিয়ে শহর দিয়ে আসব, যেহেতু আমার হাজব্যান্ড যাবে, ওনার সাথে মোটরসাইকেল দিয়ে চলে আসব। দেখেন গাইস, এই নদীটা এত সুন্দর, এত সুন্দর, চারিদিকের প্রকৃতিটা মনে হয় শান্ত স্নিগ্ধ। এইখানে আপনি যদি থাকেন মনে হয় সারাক্ষণ থাকতে ইচ্ছে হবে। কোনো শহরের গ্যাঞ্জাম নাই, কোনো ঝামেলা নাই, কোনো ঝগড়াঝাটি নাই, কোনো অশান্তি নাই। মনে হয় সারাক্ষণ শুধু সুখ আর সুখ, শান্তি বিরাজ করতেছে। আমার সাথে আমার ননদ আছে, আমার শাশুড়ি আছে, ওনারাও আজকে দাওয়াত খাইতে যাইতেছে। আমার হাজব্যান্ড যাবে, একটু পরে যাবে, আমরা আগে চলে যাচ্ছি। দেখেন আমার ছেলেরা আগে আগে চলে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু বরাবরই আমি অনেক মিস করি। যারা যারা এই জায়গাটা আগে আসছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন। তবে এই জায়গাটা এত নিস্তব্ধ, এত নির্জন এলাকা, এইখানে যদি মানুষ মেরেও ফালাই রাখে, দিনে দুপুরবেলাও যদি মেরেও ফালাই রাখে, কেউ কিন্তু এটা বুঝতেও পারবে না। দেখেন চারিদিকে কত ঘন জঙ্গল, চারিদিকে কত গাছ, আর এইরকম এলাকায় কিন্তু আসলেই মানুষ ভয় পায়। তারপরও অনেকে আছে যে শখ করে আসে ঘুরতে দেখতে। আমি এই জায়গাতে যাওয়ার সময় কিন্তু অনেকটা ভয় পাইছিলাম। তারপরেও যেহেতু আমার শাশুড়ি আর ননদ আছে, সাহস করে যাচ্ছি। দেখেন চারিদিকের প্রকৃতিটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। যারা যারা এরকম নীরব পরিবেশ পছন্দ করেন তারা অবশ্যই একবার হলেও এই জায়গাটায় আসবেন, দেখবেন এর থেকে নীরব জায়গা আর আমার জানা মতে আর কোনো জায়গা নাই। সবাই আমাদেরকে ফালাই আগে আগে চলে যেতেছিল, তো আমি যেহেতু অনেক দিন পরে হাঁটাহাঁটি করতেছিলাম, হাঁটতে একটু কষ্ট হইতেছিল। অনেকটা রাস্তা কিন্তু আমাদেরকে হেঁটে যেতে হবে। নদী দিয়ে আসলে, নৌকা চড়ে আসলে এই একটা সমস্যা, অনেকটা রাস্তা হেঁটে যেতে হয়। দেখেন গাইস, কতগুলা কচুরিপানার ফুল, এত সুন্দর লাগতেছিল কচুরিপানার ফুলগুলা, একেবারে নদীর পাড়ের সাথেই কিন্তু এগুলা। আর এত সুন্দর। আর দেখেন আমরা ফাইনালি আমাদের খালা শাশুড়ির বাড়িতে চলে আসছি। আমার খালা শাশুড়ি আমাদের জন্য রান্না করতেছিল। আমি খুবই অবাক হয়েছিলাম, ওনাদের যে চুলা, এই চুলাটা তিন তিন চুলা বলে, বা একসাথে 3 চুলায় রান্না করা যায়, এরকম কিন্তু আমরা এখানে ততটা নাই। আমাদের তো গ্যাস আছে, মাঝে মধ্যে আমরা যখন গ্যাস থাকবে না তখন আমরা মাটির চুলায় রান্না করি। মাটির চুলায় রান্নাতে আমারও ভালো লাগে। আর এইরকম 3 চুলায় কিন্তু আমরা রান্না করি না, একটা ঝামেলা হয়। ওনারা দেখেন 3 চুলাই রান্না করতেছে। আর এই ঘরটা ওনারা নতুন উঠাইছে, এর আগে ওনারা আরেক জায়গায় ছিল। বিশেষ করে আজকে আমাদের দাওয়াতে দেওয়া হয়েছিল, ওনাদের নতুন ঘরে উঠছে। নতুন ঘরে আসলে মিলাদ পড়াতে হয়, সেজন্য আমাদেরকে বলছিল আত্মীয় স্বজন, আরও কিছু আত্মীয় স্বজন আসছিলো। দেখেন ওনাদের বাড়ির সামনের জায়গাটা পুরাটাই শাকসবজি লাগানো ছিল। এখন সিজন শেষ, এখন সবগুলোই মারা গেছে। আবার যখন নতুন করে শাকসবজি লাগাইবে, আবার চারিদিকে সবুজে সবুজে ভরে যাবে। আমি ওনাদের চুলার সামনে দাঁড়াইয়া একটু ভিডিও করতেছিলাম, ওনাদের চুলাটা এত সুন্দর লাগতেছিল। আর এখানে আমার ননদ, বলতে পারেন খালা শাশুড়ির মেয়ে আর কি, ও আমাদের জন্য পেঁপে কাটতেছিল। পেঁপেটা এত সুন্দর, এত সুন্দর কালার হয়েছে।
আমাদের এখানে সচরাচর পেঁপের ভিতরটা হলুদ হয়, আর দেখেন ওনাদের এখানের পেঁপের ভিতরটা কি লাল টসটসা। আর এটা খেতেও মিষ্টি, আবার দেখতেও সুন্দর। পেঁপেটা কিন্তু এত স্বাদ ছিল। আমার নানি শাশুড়ি, ওনার তো দাঁতই নেই, উনি কীভাবে খাইবে, তারপরেও চেষ্টা করতেছিল খাওয়ার জন্য। আসলে এরকম একটা বয়স আছে যে বয়সে মানুষের সবগুলো দাঁতই পড়ে যায়, মানুষ একবারে অচল হয়ে যায়। ওনাদের আবার আম গাছ, কাঁঠাল গাছ ভরপুর চারিদিকে। দেখেন আম গাছের থেকে কি পরিমাণ আম মাটিতে পড়ে আছে। আর রাজহাঁসের বাচ্চাগুলাও অনেক সুন্দর লাগতেছিল, ওরা আবার ঘাস খাইতেছিল। রাজহাঁস আমাদের বাড়িতেও আছে, দেখতে কিন্তু অনেক সুন্দর। আর এক একটা গাছে কি পরিমাণ আম হয়েছে এবার, মানে দেখলে কল্পনা করা যাবে না, এত বেশি আম ধরছে ওনাদের এখানে। আর আমি এখান থেকে কিছু আম আমার ছেলে কুড়ে এনেছিল, কিছু আম আমরা পেড়েও নিয়েছিলাম। যাক, আমাদের এখানে যে এটা দেখেন ওনাদের গোয়াল ঘর, ওনাদের কিন্তু অনেকগুলো গরু আছে। আমি ওনাদের গরুগুলো আপনাদেরকে পরবর্তীতে দেখাবো, সেই জন্য আমি ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, অবশ্যই দেখতে পারবেন ওনাদের কত বড় বড় গরু আছে। এক একটা গরু মাশাল্লাহ মাশাল্লাহ। দুপুরবেলা আমাদের খাবারের সময় হয়ে গেছে, এখন আমরা খেতে বসে গেছি। আমাদের জন্য অনেক কিছু রান্না করা হয়েছে, গরুর মাংস, হাঁসের মাংস, তারপরে মাছ, মুরগি, ভর্তা, পোলাও, আরও অনেক কিছু রান্না করা হয়েছে। আর আমরা অনেক মজা করে খাওয়া দাওয়া করলাম। দেখেন আমার হাজব্যান্ডও এসে পড়ছে, উনিও এখানে দাঁড়ায় আছে গরু দেখার জন্য। ওনার খামারটা অনেক বড়। আর দেখেন গাইস, গরুগুলা এত সুন্দর লাগতেছিল। অবশ্য হাঁস মুরগি গরু ছাগলের দিকে আমার একটু নেশা একটু বেশি। আমি চেষ্টা করতেছিলাম কতক্ষণে ওনাদের গরু ঘরে ঢুকবো আর গরুগুলো আপনাদেরকে দেখাবো। আর এই গড়ে একটা মানুষ সারাক্ষণই কাজ করতে হয়, একটা মানুষ, দুইজন মানুষ সারাক্ষণই কাজ করতে হয়। গোসল করানো, খাবার দাবার থেকে দেখেন ওনারা কি সুন্দর করে খাবারের জায়গা বানাইছে, এত সুন্দর করে জায়গা বানাইছে, মানে খাবার আর নষ্ট হবে একটা খাবারও ওরা নষ্ট করতে পারবে না। আমরা যদি বালতি দিয়ে খাবার দিই তাহলে কিন্তু খাবার অনেক ফেলে দেয়, নষ্ট করে। এখানে কিন্তু নষ্ট করার কোনো ঝামেলা নাই। আর তার পরবর্তীতে আমি বাসায় আনার জন্য কিছু মরিচ পাড়ছিলাম, যেহেতু খালা তারার অনেক মরিচ গাছ ছিল, ওইখান থেকে আমি কিছু মরিচ উঠাইছি। ওই মরিচগুলো আমি বাসায় নিয়ে যাব। এই মরিচগুলো এত ঝাল যে আবার এত স্বাদ, গ্রানও কিন্তু অনেক সুন্দর। ধান্না মরিচ বলে, ওরা সবাই চিনেন যে এই মরিচগুলো থেকে কিন্তু আবার মরিচের গুঁড়া করা হয়। এখানে আমি প্রায় অনেকগুলো মরিচ পারছি বাসায় নিয়ে যাওয়ার জন্য। আমার সাথে আমার শাশুড়িও আমাকে হেল্প করছে মরিচ পাড়তে। তার পরবর্তীতে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। দেখেন আমরা মোটরসাইকেল নিয়ে রেডি হয়ে গেছে, আমরা এখন বাসায় চলে যাব। আমাদের মরিচের সাথে আবার আমার খালা শাশুড়ি মিষ্টি কুমড়া, তারপরে আবার সই দানা, অনেক কিছু দিচ্ছে। আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।